কেমন আছে সবাই? তো আমার চ্যানেলে সবাইকে আবারও জানাই স্বাগত। তো আজ চলে এসেছি কি হলো একটা মনোমুগ্ধকর জায়গাতে, এবং আমি এখানে বসে গেছি। তো বসে গেছি প্রসাদ নিতে। তো দেখো আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে এখানে। তো কোথায় এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিও জুড়ে থাকো। খুব সুন্দর জায়গা। আর দেখো আমার পেছনে সবাই প্রসাদ নিচ্ছে। আর এখানে চলে এসেছি, এটা হলো গিয়ে আমতলি। তো আমতলি যে বাজার রয়েছে ওই বাজারের ভেতর দিয়ে রাস্তা গেছে, তো ওই দিকে কিন্তু আমি চলে যাচ্ছি রাস্তা ধরে সোজা। তো দেখো এটা হলো সানডেতে, মানে গতকালকের ব্লগ। তো দেখো এই জন্য দোকানপাট কিছু খোলা কিছু বন্ধ ছিল। আর এখানে দেখো একটা স্কুল রয়েছে, এটা হলো শহীদ ক্ষুদিরাম বিদ্যা ভবন, এই যে স্কুল। তারপর এখানে রয়েছে রাম ঠাকুর মন্দির একটা। তো এখানেও আমি যাচ্ছি না, আমার গন্তব্য অন্য। তো এখানে রয়েছে অলকানন্দা মায়ের মন্দির। তো মায়ের এই ভীষণ রূপ আমি এই প্রথম দেখেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখে নাও, আমি অত জুম করিনি, দূর থেকেই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখে নাও মায়ের রূপ। জয় মা, সবার মঙ্গল করো মা। তো আমি এই প্রথম দেখলাম মায়ের রূপ। তো এই দেখো এখন সোজা রাস্তা ধরে আবারও চলে আসছি। তো দেখতে পাচ্ছ কত লোকজন যাচ্ছে, আবার কেউ কেউ ফিরেও আসছে। এই যে ছোট বাচ্চারা বেলুন কত কি কিনেছে। আর এই দেখো যত রাস্তা ধরে এগোচ্ছি তত দেখতে পাচ্ছি মানুষের ভিড়। আর এই দেখো অনেক বড় এই রাস্তাটা। তো আমার গন্তব্য হলো আরও সামনে সোজা গিয়ে বাঁদিকে। তো এই দেখো এই মাঠে পার্কিংয়ের জায়গা আছে, এই যে পুরো মাঠ জুড়ে এখানে পার্কিং করা হয়েছে। আর যেহেতু লোক সমাগম হয়েছে তাই। আর ওই দেখো সোজা ব্যানার লাগানো আছে, এখানে হচ্ছে রামকৃষ্ণ মেলা। তো দেখতে পাচ্ছ ব্যানারে শ্রী রামকৃষ্ণ মেলা এখানে হচ্ছে। তো গতকালই ছিল শেষ দিন, তাই চলে গিয়েছিলাম যেহেতু রবিবার ছিল। তো এই দেখো ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু এখানে জড়ো হয়েছিল সেই রামকৃষ্ণ মেলাতে। আর এটা হলো গিয়ে রামকৃষ্ণ মঠ মিশন বিবেকনগর আমতলি। তো এটাকে বিবেকনগর ধরা হয়। এই দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর ভেতরে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এইসব জায়গায় আসলে না খুব ভালো লাগে, মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এখানে এরিয়াটা অনেক বড়, মঠের এরিয়াটা অনেক বড়। আর বিশাল এখানে বাগান রয়েছে, আম বাগান রয়েছে, কাঁঠালের বাগান রয়েছে। তো ওই গাছের ফাঁকে ফাঁকে মাঠে বসেছে অনেক কিছু জিনিসপত্র নিয়ে। আর আমাদের গন্তব্য আরও সোজা, আমরা সোজা যাব ঠাকুর দর্শন করতে। তো দেখো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি, এই রাস্তাটা অনেক বড়, তোমাদের দেখাচ্ছি। রাস্তার দুই ধারেই কিন্তু এটা আশ্রমেরই এরিয়া, আশ্রমের চত্বর এই পুরোটা। তো ভেতরে অনেক আছে, এত দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের সামনেটাই দেখাচ্ছি। ভেতরে অনেক বড় বাগান রয়েছে আর ফুলের বাগানও রয়েছে। তো দেখো আজ যেহেতু মেলা, এখানে কত সুন্দর সুন্দর জিনিস। আর এখানে হচ্ছে গিয়ে মেলাটা, আর সোজা প্রোগ্রাম হচ্ছে, চলো তোমাদের দেখাবো। আর এই দেখো সোজা গিয়ে খুব সুন্দরভাবে রামকৃষ্ণদেবের এখানে ফটো দেওয়া আছে। আর এখানে এই যে খুব সুন্দর ঘর করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখানে সবাই ফটো তুলছিল, প্রণাম করছিল। এই দেখো এই যে এখানে খুব সুন্দরভাবে রামকৃষ্ণদেবের এখানে দেবকে সাজানো হয়েছে, যেহেতু ওনাকে উদ্দেশ্য করে এই মেলা, তাই
জয় শ্রী রামকৃষ্ণ দেবের জয়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে এখানে বানানো হয়েছে। রামকৃষ্ণ দেবের প্রতিমূর্তিতে এখানে মালা দিয়ে সাজানো হয়েছে। আর দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা যাব গিয়ে সামনে, ওই দিকটায় এখন চলো যাই। যেতে যেতে পুরো আশ্রম চত্বর তো দেখানো সম্ভব না, কারণ অনেক বড় এই জায়গা। তো যতটুকু পারি দেখাই চলো। আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছিল অনেকে, কেনাকাটাও করছিল। আর এই দেখো এখানে মিশনের রামকৃষ্ণ মেলার ফটো এখানে দেওয়া আছে। প্রতি বছরই নাকি মেলা হয়, তো আমি প্রথমবারই এসেছি। আর এই দেখো এখানে মা শারদার ফটো। তারপর এখানে কিন্তু স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, ফটো, তারপরে বিভিন্ন ধরনের কাপড়, বই এসব কিন্তু পাওয়া যাচ্ছিল। এই যে স্বামী বিবেকানন্দের এখানে ছবি রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে আয়োজন। তো এখানে দেখো খুব সুন্দর ব্যাগ আর কাপড় বিক্রি হচ্ছিল। এই যে সবাই কিন্তু কেনাকাটা করছিল, বেশ ভালোই। তো এই দেখো ব্যাগগুলো কত সুন্দর, আমার কাছে ব্যাগগুলো খুব ভালো লেগেছে। আর এইখানে দেখো রয়েছে কি হলো ধূপকাঠি, বিভিন্ন ধরনের সুগন্ধি ধূপকাঠি রয়েছে। এই ধূপকাঠির গন্ধগুলো না খুব স্ট্রং হয়। তো আমি আগেও জ্বালিয়েছি এখান থেকে নিয়ে, মানে ওই মিশন থেকে গিয়ে নিয়ে। তো মেলা বলে এখানে সাজিয়ে বসেছে সবাই। আর এই দেখো খুব সুন্দর আয়োজন। তো ঠাকুর দর্শন করব আজ। আর কেউ মানা করছে না ফটো তুলতে, ভিডিও করতে। তো আগে যখন এই মঠে এসেছিলাম, তো দেখতে পাচ্ছ কত সুন্দর এরিয়াটা, তখন বলেছিল স্বামীজি কি ভিতরে ফটো তোলা যাবে না, কিন্তু আজ কেউ মানা করছিল না, তো সবার জন্যই উন্মুক্ত ছিল। আর এই দেখো এখানে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। আর শ্রীরামকৃষ্ণদেবের সেই বিখ্যাত বাণী তোমাদের চৈতন্য হোক এখানে লেখা আছে। আর সেই বিখ্যাত মানে সেই মুহূর্ত ছবি এখানে তুলে ধরা হয়েছে। আর এই দেখো তো দেখতে পাচ্ছ কত মানুষ এখানে জড়ো হয়েছে। এই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এখানে, রামকৃষ্ণ মিশনের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আর দেখো এখনো আমরা গন্তব্যে পৌঁছইনি, মন্দিরে পৌঁছইনি, মূল মন্দিরে। যেতে যেতে তোমাদের দেখাচ্ছি পুরো রাস্তাটা কতটা বড় দেখতে পাচ্ছ। দেখো মা শারদা, শ্রীরামকৃষ্ণদেব আর স্বামী বিবেকানন্দের এখানে ছবি, খুব সুন্দর লাগছিল। তো অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েছিল এত সুন্দর পরিবেশ দেখে। এই দেখো দেখতে পাচ্ছ। তো চলো দেখি সামনে, খুব সুন্দর মঞ্চ করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর সোজা হলো গিয়ে প্রধান মন্দির। তো এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, এখানে অনুষ্ঠান হচ্ছে। আর অপর একটা সাইডে প্রসাদ দেওয়া হচ্ছে। তো কোন সাইডে প্রসাদ দেওয়া হচ্ছে তোমাদের দেখাবো। ওই জায়গাটা খুব বেশ সুন্দর, বড় সড়ো। তো এই দেখো এখানে অনুষ্ঠান হচ্ছিল, মা শারদার, শ্রীরামকৃষ্ণদেবের, স্বামী বিবেকানন্দের বাণী ও গান এখানে সবাই উচ্চারণ করছিলেন, গান হচ্ছিল।
তো খুব সুন্দর একটা পরিবেশ। আর ওই দেখো ওই যে ওইদিকে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো তোমরা ভিডিওর প্রথমে দেখতেই পেলে আমি প্রসাদ নিয়েছি। তো ওই দেখো এখন দেখাই এরিয়াটা। এই যে দুই ধারেই প্যান্ডেল করা হয়েছে, আর প্রচুর মানুষ একসাথেই প্রসাদ নিতে পারছেন। প্রচুর বিশাল মানে প্রচুর প্রসাদ করা হয়েছে, আর বিশাল বড় সড়ো আয়োজন করা হয়েছে। তো এই দেখো ওই যে বাদিকে ওইখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আর আরও সামনে ওইখানে প্রসাদ রান্না করা হচ্ছে। যে সবাই প্রসাদ নিয়ে নিয়ে এখান থেকে আসছিল, তো আমি এখান থেকে প্রসাদ নিয়েছি। পেট পুরে সবাইকে খাওয়ানো হচ্ছিল। আর এরপর আছে এই জায়গাটা, এটাও তোমরা ভিডিওর প্রথমে দেখতে পেয়েছিলে। এখানে খুব সুন্দর একটা, যেহেতু শীতকাল গেল মাত্র, তাই এই জলটা একটু শুকনো মতন আছে, কিন্তু বর্ষাকালে ভালোই লাগে দেখতে, বেশ সুন্দর লাগে। আর এখান দিয়ে সিঁড়িগুলো কিন্তু বেশ অনেকটা বড়, মানে অনেকগুলো সিঁড়ি। দূর থেকে দেখাচ্ছি বলে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এটা কিন্তু অনেক বড় সিঁড়ি দেখতে পাচ্ছ। ওই সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নেমে যেতে হয়, অনেকটা বড় এরিয়া জুড়ে। এই দেখো, আর সবাই এখানে ফটো তুলছিল। খুব সুন্দর ভিউ বলে কথা। দেখতে পাচ্ছ আশ্রম মঠ, মানে আশ্রম চত্বর কত সুন্দর। তো চলো এখন মূল মন্দিরে যাই। তো দুই ধারে একদম সবুজে সবুজ হয়ে আছে। তো এই দেখো কি সুন্দর এখানে আলপনা করা আছে, বেশ সুন্দর লাগলো আলপনাটা আমার কাছে। তো সবাই এখানে সেই মেলার আনন্দ উপভোগ করতে এসেছিল। তো এটা মিস করা যায় না, তাই আমিও চলে এলাম, কারণ 2 দিন ব্যাপী মেলা হচ্ছিল আর কাল ছিল শেষ দিন। তো এই দেখো কত সুন্দর ফুল সিঁড়িতে, আর আমরা চলে যাচ্ছি মূল মন্দিরে। তো আগে বললাম আজ আর ভিডিও করতে কেউ মানা করছিল না। আগে স্বামীজি খুব রাগ হয়ে যেতেন ভিডিও করলে, তো মানা করলো না। রবিবারে যেহেতু সবার জন্য উন্মুক্ত ছিল তাই। তো দেখো এখানে সবাই ভক্তি ভরে প্রণাম করছিলেন। তো আমিও চলে এলাম, তোমাদের জুম করে দেখাই আজকে ঠাকুরের সজ্জাটা। এই দেখো, জয় শ্রীরামকৃষ্ণদেব জয়, জয় শ্রী সারদা মায়ের জয়, স্বামী বিবেকানন্দের জয়। দেখতে পাচ্ছ আমাদের মনীষীদের ছবি। আর এখানে যেহেতু ওনারা শ্রীরামকৃষ্ণদেব কালী মায়েরই ভক্ত ছিলেন, তো সেই বিখ্যাত ছবি এখানে লাগানো আছে। আর এই দেখো, তো এই দেখো উপর থেকে দেখাচ্ছি, মন্দিরের উপর থেকে কত সুন্দর লাগছে আশ্রমের চত্বরটা। তো আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো।